এক বছর পার করল জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের বিচারে পুনর্গঠিত ট্রাইব্যুনাল। এ সময়ে শেখ হাসিনার বিচার শেষ করে রায়ের পর্যায়ে নিয়ে এসেছে প্রসিকিউশন। সাক্ষ্য চলছে আরও 4 মামলার। তবে এসব মামলায় অধিকাংশ আসামিকে গ্রেফতার করতে না পারার আক্ষেপ রয়েছে প্রসিকিউশনের। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে গেল বছর অক্টোবরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর দাখিল হতে থাকে একের পর এক অভিযোগ। এক বছরে কতটুকু এগুলো জুলাই হত্যাকাণ্ডের বিচার, কতজনই বা গ্রেপ্তার হলো ট্রাইব্যুনালের মামলায়? প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলছেন, এখন পর্যন্ত 500-র বেশি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে। যে 30টি বা তার কিছু বেশি মামলা ট্রাইব্যুনালে বিবিধ মামলা হিসেবে আছে, সেখানে প্রায় 200 আসামি মতো তাদের বিচার প্রি ট্রায়াল স্টেজে চলছে, এবং যার মধ্যে প্রায় 10টি মামলার তদন্ত একদম শেষ পর্যায়ে। আমরা খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সাপেক্ষে ফরমাল চার্জ দাখিল করি। ওবায়দুল কাদের সহ আরও 10টি মামলায় তদন্ত শেষ পর্যায়ে। তবে অনেক আসামিকে গ্রেপ্তার না করতে পারার আক্ষেপও রয়েছে প্রসিকিউশনের। ওবায়দুল কাদের সাহেব সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তাদের তদন্ত শেষ পর্যায়ে আছে। বেশিরভাগ আসামি আমরা গ্রেফতার করতে পারিনি। প্রায় 70 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করলাম বিভিন্ন ধাপে। তখন আইন শৃঙ্খলার অবস্থা এমন ছিল যে তাদেরকে গ্রেফতার করা যায়নি, অথবা সরকারের কোনো মহল তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। বলতে দ্বিধা নেই, কারণ এই ফুল স্ট্রাকচারটাই তো এই 15 বছরের ফ্যাসিস্ট স্ট্রাকচার। এই প্রসিকিউটর জানান, সবার আগে রায় হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার, যেটা হতে পারে অক্টোবরেই। যেহেতু এই মামলায় আসামিরা অনুপস্থিত এবং যিনি উপস্থিত আছেন তিনি অ্যাপ্রুভার হয়েছেন, অতএব সাফাই সাক্ষী দেওয়ার এখানে আইনগত সুযোগ নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন শুধু একটি ধাপ বাকি আছে, সেটা হলো যুক্তিতর্ক। তো আর্গুমেন্টের জন্য আমরা দুই পক্ষ মিলিয়ে অ্যাট বেস্ট 2 সপ্তাহ সময় নিতে পারি, 15 দিন। তারপরে এই মামলাটা রায়ের জন্য অপেক্ষমান থাকবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্প্রতি শেখ হাসিনার প্রশ্ন তোলাকে এক হাত নিল প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিজে হাতে গড়া ট্রাইব্যুনাল, নিজ হাতে গড়া আইনকে কিভাবে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বা প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল বলে, এটা খুবই হাস্যকর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।